হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস বাই নিজাম স্যার। তোমরা অনেকজনই জানতে চেয়েছো গ্রুপ ডি আরআরবি গ্রুপ ডির সিটি ইনফরমেশন কিভাবে স্যার ওটা বার করবো এবং বিষয়গুলো দেখবো, সেই সম্পর্কে অনেকজনের জানা নেই। সেই কারণেই মেনলি আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমাদের দেখবে ম্যাথস বাই নিজাম স্যার ইউটিউব চ্যানেলটা যখন তুমি ওপেন করবে, অবশ্যই কিন্তু এখানে প্লেলিস্ট পাবে। এখানে অনেক কিছু ভিডিও কনসেপ্ট সিরিজের মধ্যে দেখা হয়েছে, অবশ্যই দেখে নিও। কেননা পরীক্ষা দেবে, ইনফরমেশন তুমি নিচ্ছ, ঠিক আছে? পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষায় হলে গেলাম আর বাড়ি চলে এলাম, এটা করলে তো হবে না বাবু। তো অবশ্যই কিন্তু যেইটুকু ভিডিও আমি আপাতত দিয়েছি অবশ্যই দেখার চেষ্টা করো। আর নেক্সট আরও কিছু ভিডিও তোমাদের জন্য অবশ্যই আসতে চলেছে। তার জন্য কিন্তু কমেন্ট করে জানাবে কোন রিলেটেড তোমাদের ভিডিও প্রয়োজন পড়ে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বিষয় হচ্ছে যে তোমরা যখন এই ম্যাথস বাই নিজাম স্যার চ্যানেলটায় ঢুকবে, তখন দেখবে শর্টস বলে একটা অপশন আছে। শর্টস বলে অপশনটায় গেলে তো এখানে দেখবে এই যে আরআরবি গ্রুপ ডি যে এক্সাম রিশিডিউল যে এটা আছে, এই শর্টসটা তুমি ওপেন করলে, ঠিক আছে? 2026 এটা ওপেন করার পর কি করলে, আমি দেখলাম যে ডেসক্রিপশনে তোমাদের দিয়েছিলাম এখানে, কিন্তু এখানে কপি করা যাচ্ছে না, সমস্যা হচ্ছে। সেই কারণে কি করলাম, এখানে কমেন্ট সেকশনে যাবে। কমেন্ট সেকশনে দেখো আমি এটা পিন করে দিয়েছি। 3 আগস্ট থেকে দেখতে পাচ্ছি 25 আগস্ট পর্যন্ত আছে। এখানে রিড মোর করবে, এখানে দেখবে অপশনটা তুমি পাবে। তো এখান থেকে কপি করলে আমার মনে হয় মোবাইল থেকে ডাইরেক্ট হয়তো ওপেন হয়ে যাবে, ঠিক আছে? লিঙ্কটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে আসছে না। সেই কারণে লিঙ্কটা কপি করলাম। কপি করে কি করব না, এখানে গুগল ক্রোমে গিয়ে পেস্ট করবে, ঠিক আছে? দিয়ে এন্টার মারলেই দেখো একদম তোমার চলে এসছে কিন্তু পেজটা। রেজিস্ট্রেশন তুমি নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে? এবং এইখানে ক্যাপশনটা দেওয়ার পরে লগ ইন করলে যদি দেখো এই জায়গাটাতে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার যেখানটা লেখা আছে তার ঠিক ওপরটায় যদি লেখা থাকে ইউর সিটি স্লিপ ইজ নট লাইভ, এরকম সামথিং লেখা থাকবে, তাহলে জানবে যে তোমার এখনো ওটা লাইভ হয়নি, সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ না। আর যদি তোমার অবশ্যই সিটি স্লিপ এবং অ্যাডমিট কার্ডের ব্যাপারটা তোমাকে ইনফরমেশন দিয়ে দেয়, অর্থাৎ একটা পেজ ওপেন হয়ে যাবে তোমার জন্য, তাহলে পেজটা যখন ওপেন হয়ে যাবে জানবে যে তোমার ইনফরমেশন দিয়ে দিয়েছে এবং ইনফরমেশনটা দেখে নেবে কোন শিফটে কি পড়েছে। আরেকটা জিনিস বিষয়, যে এইটা অনেকজন হয়তো এই জিনিসটা করতে নাও পারো বা অসুবিধা হতে পারে, বা ভবিষ্যতে হয়তো তোমার কোনোদিন প্রয়োজন পড়লো যে ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকবে। তার জন্য কি করবে, এখানে ওয়েবসাইটটা আমার খোলাই ছিল, আমি কি করছি ব্যাক করে দিচ্ছি। ওকে, তো ব্যাক করার পর আমি দেখতে পাচ্ছি এইখানটায় তুমি যখন গুগলে গেলে, গুগলে যাওয়ার পরে আরআরবি কলকাতা আমার সার্চ করা আছে, সেই জন্য আমি দেখলাম না। তো আরআরবি কলকাতা সার্চ করে তুমি কি করবে, আরআরবি কলকাতায় ওপেন করবে। এই প্রথমে যেটা আছে এই অপশনটায় গেলে হবে না। কেন হবে না? এটা কিন্তু পুরোনো ওয়েবসাইট, ঠিক আছে? পুরোনো ওয়েবসাইটটা এখন কাজ হচ্ছে না, সেই কারণে এখন নতুন যেহেতু ওয়েবসাইট হয়েছে, এই যে নিচেরটা এটাতে করবে, ঠিক আছে? আরআরবি কলকাতা সাউথ সবগুলো আছে। এখানে দেখবে অনেকগুলো অপশন আছে, এই যে রাঁচি, মালদা, এই সবগুলো অপশনগুলো আছে। আমার দরকার নেই, আমার দরকার এই যে আরআরবি পাবে। দেখবে ক্লিক হেয়ার অপশনটা থাকবে, ক্লিক হেয়ার করলে কি করবে, এরকম একটা দেখবে টাইমার দেখাবে। তুমি কি করবে, গো টু আরআরবি কলকাতা করবে, দেখবে এরকম একটা পেজ খুলে যাবে, ঠিক আছে? তো নিচের দিকে অপশন, নিচের দিকে যখন মোবাইলে করবে দেখবে স্ক্রল করলে একটু নিচের দিকে পাবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি আমি এক্সাম ফেজ আছে, এক্সাম ফেজটা ক্লিক করবে, তখনই দেখবে এইখানটায় এক্সাম সিটি ইনফরমেশন পাবে। এই যে এক্সাম সিটি ইনফরমেশন, এখানে দেখো অনেক কিছু অপশন আছে, তুমি ভবিষ্যতে আরো কিছু যেতে পারো। কিন্তু দেখো আমাদের যেহেতু নোটিশ নাম্বার ছিল 092025, সেই কারণে এখানে দেখো সিটি ইনফরমেশন আছে। তো এইখানটা সিটি ইনফরমেশনটা যাওয়ার পরে দেখবে এইখানে লেখা আছে, দেখো, ঠিক আছে? এখানটায় লেখা আছে দেখো, লিঙ্ক ফর ডাউনলোড, ঠিক আছে? সিটি ইনফরমেশন সিবিটি ফর সিএন, অর্থাৎ যেটা নাম্বারিংটা আর কি, নাম্বারিংটা দেওয়ার পরে এখানে তো অ্যাকশন, এখানটা হাত দিলে কি করবে, ওকে, এখানে ওকে করলে তাহলেই দেখো এই পেজটা পেয়ে গেছো। যেই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা অলরেডি আমি তোমাদেরকে দেখবে দিয়ে রেখেছি, ঠিক আছে? কমেন্টে পিন করা আছে। আর এই যে ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের এখানেও কিন্তু কমেন্টে পিন করে দেবো। এবার বিষয় আছে, এই যে ম্যাথস বাই নিজাম স্যার এই যে ইউটিউব চ্যানেলটা আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করবে। এই যে সাবস্ক্রাইব করার পরে এখানে অল নোটিফিকেশনটা অন রাখবে, ঠিক আছে? অল নোটিফিকেশন অন রাখলে কি হবে, যখনই তোমার কিছু নতুন ভিডিও আপলোড করা হয় তখন কিন্তু তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? অবশ্যই থ্যাংক ইউ সবাইকে। আর নিত্য নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।